কিন্তু ভাগ্যটা পেয়ারা হলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে। এগুলো কালো মেঘের পাতা সারা রাত্রি ভিজানোর পরে পরের দিন সকালবেলা খাবো আর কি, খালি পেটে আমি খাবো আর বাড়ির সবাইকে, পরিবারের সবাইকে খাওয়াবো আর কি। তো কালো মেঘের পাতা ভীষণ উপকারী, আর সকালে খালি পেটে খেতে হয় এগুলো। আর ভীষণ তেতো হয় এই পাতা, মাঝে মধ্যেই খাওয়া ভালো। সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন, মান্থলি একদিন খাওয়া ভালো এগুলো। কালো মেঘের পাতা খেলে হচ্ছে ওই যে দাঁত হাজা, চুলকানি আর হচ্ছে কৃমিনাশকও বটে। ঠিক আছে, ওই কালো মেঘের পাতা খুবই উপকারী বলতে গেলে। আর আমি মাঝে মধ্যেই ভিজিয়ে দিই এগুলো, আর কয়েকদিন বাদে বাদে বা কিছুদিন বাদে বাদে ভিজিয়ে সবাইকে খাওয়াই আর আমি খাই। আর দেখো কালো মেঘের পাতা তো ভীষণ তেতো, আর তেতো জল খাওয়ার পরেই না আর আমার ছেলে মেয়ে একটু বিস্কুট বা চা এগুলো খেতে চায় আর কি। তো আজকে এই যে একটুখানি সকাল সকাল দুধ চা করছি। শাশুড়িমা ঘুম থেকে ওঠেনি, শাশুড়িমা উঠলেই আবার চাটা হবে। আর এই যে দেখতে পাচ্ছ 4 কাপ চা করে নিয়েছি, দুধ চা। এখন খাবো আর কি, সবাই মিলে চা একটু খাবো। তো আমি চিনি ছাড়া খাবো আর সবাইকে মোটামুটি চিনি দিয়ে দেবো আর কি। দেখছো বন্ধুরা, আমাদের মৌ কত কাজের, কত কাজের। এখন শাড়ি ইস্ত্রি করতে পড়েছে, দেখতে পাচ্ছ। এই পরে যাবে শাড়ি, কলেজে পরে যাবে, তাই তো মৌ? কি আছে কলেজে? ফ্রেশার্সের অনুষ্ঠান আছে। হ্যাঁ জোরে বল। ফ্রেশার্সের অনুষ্ঠান আছে। ও আচ্ছা, ফ্রেশার্সের অনুষ্ঠান আছে, পরে যাবে। আর আরও ভালো শাড়ি আছে। আমি বললাম ভালো শাড়ি পর, বললো এটাই পরবো। শাড়িটা মা ইস্ত্রি করবে। এই শাড়িটাই ও পরবে, এটাই ওর। এখনো ঠিক নেই এইটা পরবো কি ওইটা পরবো। আসলে কি বলতো, একটা পরে ভালো লাগে না আবার খুলে দেয়, আবার একটা পরে ভালো লাগে না খুলে দেয়, লাস্টে ও নিজের ড্রেসই পরে চলে যায়। এই হচ্ছে ব্যাপার ওর। বন্ধুরা দেখো, মৌ ওইটা ইস্ত্রি করে নিয়েছে আর এইটা আমি করব এখন। ওর ওইটা বলছে আবার কোথায় হলুদ লেগেছে, কোথায় এই লেগেছে সেই লেগেছে। এখন ওটাও পরবে, এটাও পরবে, দেখবে দুটো শাড়ি জড়িয়ে চলে যাবো। কোনটা পরা যায়, কোনটা ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। এই শাড়িটা খুব সুন্দর, তো সুন্দর। হচ্ছে ছাকা লেগে যাচ্ছে রে।
বন্ধুরা দেখো, সকালে টিফিন রান্না করছি। এই যে তোমার পরোটা, আর এই যে চাউমিন করেছিলাম। চাউমিন আছে, একটু মৌ নিয়ে যাবে টিফিনে। ও মৌ নিয়ে নিয়েছে টিফিন, আর এইটুকু আছে, তার ভাই খাবে। সে শাড়িটা পরলি না, তাই তো? ভেবেছিলাম পরবো, কিন্তু ওটা পেয়ারা হলে পরবো। আমাদের যখন পেয়ারা হবে দাঁড়াও দাঁড়াও। হয়েছে? কতটা থাকবে? ছাড়ো। ঠিক আছে, পিন করতে হবে। বন্ধুরা, ঘেমে গেছি একদম আমি, প্রচণ্ড ঘাম ঝরছে শরীর থেকে। কাজ বাজ তো সব গেল, এই মেয়ের সাজন গুজন করতেই সময় চলে গেল। দাঁড়াও দাঁড়াও, এই মেয়ের সাজ করতেই সময় চলে গেল। শাড়ি ইস্ত্রি, শাড়ি পরানো, খাবার দেওয়া, টিফিন করা, সমস্ত কিছু গেল আমার আজকে। অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। ওইদিকে পাম্প চালিয়েছি, অ্যাকোয়াগার্ড চালিয়েছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার পিনটা করে দিই বন্ধুরা। এটা টানতে হবে, কি হয়েছে? টানতে হবে, এটা টানবে না, একটু লুজ থাক। ঠিক আছে, এই নাও। হ্যাঁ বলছি একটু লুজ রাখতে, তাহলে আমি লুজ হয়ে যাবে। না হাফ হাতে যাবো। আরো ঘেবড়ি হয়ে যাচ্ছে, হাত গিদাতে বলছে না, এগুলো আর ভিডিওতে দেবে না। কি হলো? কি হলো? এটা ঠিকই আছে, এটা উঠছে। আমি মাঝে মধ্যে দেখি আমার এই পোর্শনটা তোমার মতো, এই পোর্শনটা বাবার মতো। মানে ক্যামেরায় যখন ছবি তোলা হয়, এই পোর্শনটা বাবার সাইডে রাখে, আর এই পোর্শনটা সেই মাসির যেরকম মুখ বা মামাদিদের যেরকম সেরকম আছে। কোনো দিকটা একটা সমান নেই, একই নেই।
চোখে আবার আঞ্জলি বেরিয়ে যাবে। দেখো এটা এদিকে হয়েছে, এটা এদিকে না এইটা টানো, এই যে তলার দিক থেকে এরকম করে। হ্যাঁ হ্যাঁ স্কুল যাওয়ার মধ্যে ছুটি বাদি ক্লিপ কোথায়? গাইস এদিকে এদিকে দেখি, এদিকে এদিকে ওইদিকে যা। যেতে পারছি না, আমি নড়তে পারছি না, পুতুল রয়ে গেছি। চুলে এক ফোঁটা তেল নেই। চুলটা কেমন করেছিস তুই বল? কি কেমন করবো? চুলটা তুই ঠিকঠাক যত্ন নিতে পারিস। আসলে চুলটা এত আছে। হাবিব থেকে চুলটা কাটিয়ে আনবো 150 টাকা দিয়ে। না হ্যাঁ কাটানোর দরকার নেই, চুল থাক। মানে বড় হোক একটু পরে কাটবো, এখন না। আর একটু বোধ অব্দি আসুক, এই বোধ অব্দি। দেখ বল, এবার বল। See you later. ভুলে যাবি এবার। আরে কি করছে, কত শুনছে? ওদিকে সর মুখ, এরকম নিচু কর গলা, হ্যাঁ এটা এইরকম একটু, হ্যাঁ আর একটু নিচু কর। ওরে লাগছে। সব চুল তুলেই তো দিলে। হুম হুম। গাইস চিনি ইয়ে করবে তো একদিন। বন্ধুরা আজকে কোচিং থেকে এসে বল দেখলাম, আরেকবার বল। বন্ধুরা আজকে কোচিং থেকে এসে দেখলাম এত ফ্যান্টাস্টিক খাবার রয়েছে, আমি আর থাকতে পারলাম না, সেটা আগে খাচ্ছি বন্ধুরা। আহা দারুন, খিদে পেতে সবই দারুণ বলতে হয়। বাহ। কি খিদে পেতে সবই দারুণ বলতে হয়। যা দেবে এমনকি তুমি আর একজন এই যে সেজেই যাচ্ছে বন্ধুরা, আর কি বলবো, ওখানেই বসে রয়েছে আমি। মু একটু দেখা, কানে দুল পরে নি, হার পরে নি। এখনো অনেক সাজুগুজু করতে বাকি আছে। হ্যাঁ, যেহেতু তার বান্ধবী ফোন করলো, একটু দেরি হবে যেতে, ও একটু হাতে সময় পেলো আর কি। বন্ধুরা আমার চোখ দেখতে পাচ্ছ, আগের দিনের তুলনায় চোখটা কিন্তু অনেকটাই কমেছে, তাই না মৌ? হ্যাঁ 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 অনেকটাই কমেছে, না না সবুজ? তাই না সবুজ? একদম আমি খালি গায়ে আছে বন্ধুরা, একটু খাওয়া কি খাবো? পরোটা। পরোটা আমি খেয়েছি, আমি যখন রান্না করছিলাম একটা খেয়েছি। আর একটু খাও না না না, তুই খা, তুই খা, আমি বন্ধুরা। খাবো। মা যখন শরীর খারাপ থাকে তখন মাকে এরকম যত্ন করতে হয়। আমার ছেলে কত বড় হয়ে গেছে। হ্যাঁ। তুই একটু খা ভাই। না না এইটা ভাল লাগছে নাকি ওইটা ভাল লাগছে দেখি। কোনটা ভালো লাগছে গো? এটা করবো শুধু দেখো। হ্যাঁ এটাও ভাল লাগছে। এটা বললে গলায় একটা কিছু করতে হবে। করবি? গলায় কি করবো রে? কিছু গলায় করে। ওটা বাবা বাবা চুমু খেয়ে নিল গো ঠাকুমা দিদা। কন্যা সাজিয়ে দিয়েছে, বউ সাজিয়ে দিয়েছে। লাগতেছে। এই তো সবে সময় ঘনিয়ে আসছে এর শাড়ি খোলার টাইম। আর দেরি একটু হলেই শাড়িগুলো এমনি ড্রেস পরে চলে যায়, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। না 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 চুল গুছিয়ে কিনা ক্লিন মারবো।
চুল গুছিয়ে ক্লিপ মার। ছাড়া ব্যথা কিন্তু ক্লিপটা মেরে ক্লিপটা মেরে রাখো। আজকে দিদা আমাকে হামি দিয়েছে। রিক্সা করে চলে যাব, বড় বিরক্তিকর ব্যাপার। আজকে মৌকে সাজাতে আমার মানে টাইমটা কাটলোই, আর ঘরে কোনো তেমন কাজ করতে পারলাম না বন্ধু। আমাকে আর ধরে যা, আমার কুচিটা ধরে যা, আর আঁচলটা ধরে যা, আর কিছু কাজ আছে? পিন মেরে দিয়েছি, চুল আঁচড়ে দিয়ে। বন্ধুরা তোমরাই বলবে আমি কি কি করেছি, অবশ্যই প্রমাণ আছে ভিডিওতে। আর মা দেখেছো চাটা খেয়ে পান বানাতে বসেছে, আর নাতনিকে হামি দিয়ে আসলো। এমন সাজুগুজু করেছে নাতনি, আর ঠাম্মি হামি না দিয়ে পারলো না। ঠিক আছে, এবার ক্লিপ খুঁজতে যাব। দেখো বন্ধুরা, এই যে মৌ বেরিয়ে গেল কলেজে। সাদা নিনি, সাদাটা দাও তো। সাদাটা আমার ব্যাগের ভিতরে দেখো। ও মা, সাদাটা দাও ব্যাগের ভিতরে। বন্ধুরা মৌ বেরিয়ে গেল, আর দেরিও হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায় এখন। আর এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ, তার সাজুগুজু করা মানে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়া, আর মা আছে, মা তো গুছাবে। আর এই যে শাড়ি ইস্ত্রি করছিল, এখানে আয়রন টায়রন সবই পড়ে আছে। যে শাড়িটা আয়রন করছিল ওটা তো পড়লোই না। তো যাই হোক, আমাকে এখন গোছাতে হবে, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, সময় লাগবে গোছাতে। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে, এখানে এন্ড করে দিচ্ছি। এই ভিডিওর মধ্যে তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।